ধর্মান্তকরণের চেষ্টা করছেন বলেই দু গালে ফটাফট মারতে শুরু করে দিল খড়গপুরের ঘটনায় চাঞ্চল্য। রেল শহরের অলিতে গলিতে ধর্মান্তকরণের চেষ্টা চলছে, তেমনই অভিযোগ আর পাল্টা অভিযোগ ঘিরে চাঞ্চল্য খড়গপুর শহরে। মঙ্গলবার দুপুরে খড়গপুর শহরের 13 নম্বর ওয়ার্ডের নিমপুরা এলাকায় বঙ্গীয় খ্রিস্টীয় পরিষদের এক কর্মীকে মারধরেরও অভিযোগ উঠল। এ নিয়ে মঙ্গলবার রাতে খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ধর্মীয় সংগঠনের দাবি, আগামী 24 থেকে 26শে মার্চ খড়গপুর শহরে 3 দিন ব্যাপী একটি ধর্মীয় মহাসভা অর্থাৎ জাগৃতি সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে শহরের নিমপুরা এলাকায় সেই অনুষ্ঠানেরই প্রচারপত্র অর্থাৎ হ্যান্ডবিল বিলি করছিলেন সংগঠনের খড়গপুর শাখার কর্মী রাজা রাও সহ বেশ কয়েকজন। তাতে বাধা দেন স্থানীয় এক বিজেপি কর্মী। তিনি ওই প্রচারককে এলাকা ছাড়তে বলেন। এরপর রাজারাও পাশের এলাকায় চলে গেলে ওই বিজেপি কর্মী আরও লোকজন জুটিয়ে রাজারাওকে মারধর করেন বলেও অভিযোগ। খবর পেয়ে খড়গপুর শহরে পৌঁছন বঙ্গীয় খ্রিস্টীয় পরিষদের স্টেট কোঅর্ডিনেটর ভিক্টর বেহরা সহ অন্যান্যরা। মঙ্গলবার রাতে খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বঙ্গীয় খ্রিস্টীয় পরিষদের নেতৃত্বরা। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রহরীত রাজা রাওয়ের দাবি, ওরা বলছিলেন ধর্ম পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলেই আমার দুই গালে ফটাফট মারতে শুরু করে দিল। সংগঠনের রাজ্যের আহ্বায়ক ভিক্টর বেহরা বলেন, সারা দেশেই ধর্মান্তকরণের একটি আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখানেও সেরকমই একটা কিছু ভেবে আক্রমণ করা হয়, কিন্তু খড়গপুর শহরে এই জিনিস কখনো ছিল না। এই শহরকে মিনি ইন্ডিয়া বলা হয়, সকলে মিলেমিশে থাকেন। আমাদের একটি ধর্মীয় সভার প্রচারপত্র বিলি করা হচ্ছিল, যাদের ইচ্ছে হচ্ছিল তারা সেটা গ্রহণ করছিলেন। হঠাৎই রঘু রামালু নামে স্থানীয় এক বিজেপি কর্মীর নেতৃত্বে আক্রমণ চালানো হয় রেভারেন্ড রাজা রাওয়ের ওপরে। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এই বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক সমিত মণ্ডল বলেন, সারা দেশের বিভিন্ন প্রান্তের মতোই খড়গপুর শহরের অলিতে গলিতে ধর্মান্তকরণের চেষ্টা চলছে। বিশেষত গরিব মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে ধর্ম পরিবর্তনের কথা বলা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন ওই যুবক সহ এলাকার কিছু মানুষজন। वो लोगों को कौन है, हमको कभी भी नहीं देखा है सर। पहले हम लोग को जाके हैंड बिल दे रहा था। कहाँ पर? नीमपुरा एरिया में 13 नंबर वार्ड में। अच्छा, जब हैंड बिल दे रहा था वो बोला आप इधर में मत बोला है। फिर उधर से हम आ गए, दूसरा एरिया चले गया और दूसरा एरिया में आकर वो डायरेक्टली हमको रुक कर वो क्या किया, उसको दूसरा को बुलाकर हमको मारवा दिया सर। और मारने के समय इन लोगों को वीडियो खींचा वायरल करने के लिए, हम लोग ऐसे ऐसे मारा है। आप लोग क्या कर रहे थे वहाँ पर? हम लोग का हैंड बिल दे रहा था खाली। ये किस चीज का हैंडबिल है? ये 23, 24, 25, 26 में एक तो प्रोग्राम है हम लोगों का, स्पिरिचुअल फेस्टिवल्स का एक तो प्रोग्राम रखा है 3 दिन का। वो 3 दिन प्रोग्राम के लिए सबको इनवाइट करने के लिए हम हैंड बिल दे रहा था, ठीक है। उसी को देने के समय वो क्या किया, आप लोगों को धर्म परिवर्तन करता है बोलकर एक तो बोलकर हमको मारना शुरू कर दिया आपके पास। कौन मारा आपको पता है? कौन है वो? हाँ, उधर में वो कौन है मालूम नहीं है उनको। जो आदमी हमको रुका है उसका घर मालूम है हमको। अच्छा, तो उनका आप घर मालूम है। थाना में कंप्लेंट किए? थाने में कंप्लेंट अभी दिया है, कंप्लेंट वही है। क्या किस चीज से मारा आपको? हाथ से मारा है सर। कहाँ मारा? दोनों कम से कम 10 तो मारा है। फट 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 अपना इच्छा से जो मारना चाहता है मारा है वो। এরকম কোনো বিষয় আমাদের জানা নেই, তবে আমাদের এই জিনিস কেউ করে থাকেনি। কিন্তু এটা সঠিক যে খ্রিস্টান কমিউনিটিতে যারা খ্রিস্টানের ধর্মগুরু আছেন, তারা এই খড়গপুর শহরের অলিগলিতে যারা গরিব মানুষ আছেন তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে। খড়গপুরের প্রত্যেকটা মানুষ এটা জানেন, এবং এই যে চক্রান্ত চলছে এই চক্রান্তের আমরাও তীব্র প্রতিবাদ করি। এখন সেইগুলো প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদের ফলস্বরূপ তারা মিথ্যাভাবে এই কেস করছে। এবং যে ঘটনা ঘটেছে সকালে সেটা তো পুলিশ এসেছিল, তদন্ত করেছে, তখন কোনো অভিযোগ ওরা করেনি। পরবর্তী ক্ষেত্রে এসে অভিযোগ করছে, কারণ পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে, আর উস্কানিমূলক এই বিষয়গুলো আছে বলে পিছন থেকে ষড়যন্ত্রের মাধ্যমে এই সমস্ত অভিযোগ করা হচ্ছে। বলছি যাতে দুপুরবেলা আগামী তো দিনে ঘটনা কেউ এই ঘটনা ওরা ঘটাতে গিয়ে মানে আগামী দিনে যে ধর্ম পরিবর্তনের নামে ভুলভাবে মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য যে চক্রান্ত, আগামী দিনে কেউ না সাহস করে অভিযোগ করে বা প্রতিবাদ করে, তার জন্য এই মিথ্যা খেলায় নেমেছে আর কি। বলছি দুপুরে তো ঝামেলা হলো, তখন অভিযোগ জানায়নি? না, তখন জানায়নি, কোনো অভিযোগ তখন জানায়নি, কোনো কিছু আচ্ছা। করেনি। পরে সন্ধ্যেবেলা অভিযোগ জানিয়েছে ওরা?
হ্যাঁ, সন্ধ্যাবেলা জানিয়েছে কেন বুঝতে পারছেন বিষয়টা, যে আপনারা এটা পরে ওরা বুঝেছে যে এই অভিযোগ করে এই জিনিসটাকে ধামাচাপা দিতে হবে, মানুষের যে ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে ধামাচাপা দিতে হবে, তাতে আগামী দিনে যাতে তারা সুকৌশলে এই কাজটা করে যেতে পারে।